আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা গলা বানাবো, আর সেটার জন্য আমি এই যে এখানে প্রায় 150টার মতো চেইন করেছি। হ্যাঁ, আমি আবার ভাগ করেছি, যেমন আমি পেছনে কতটুকু দেব সেটার জন্য আমি যে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি, কারণ এখানে একটু আলাদা হবে। হ্যাঁ, ভাগ করব। স্কোয়ার গলাটা একটু আগে থেকে ভাগ করে নিলে কি হয়, সুন্দর হয়। অনেকে আছে গোল করে দেয়, কিন্তু পরার পরে দেখা যায় আসলে প্রকৃত সুন্দরটা আসে না, আসলে স্কোয়ারটা আসে না। তো আমি চাচ্ছি এখানে স্কোয়ারটা যেন ভালোভাবে বোঝা যায়, তাই আর কি এই যে সেফটি পিন দিয়ে ভাগ করে নিয়েছি। যেমন আমি দুই কাঁধে দিয়েছি 45টা করে, হ্যাঁ, আর বুকের মাঝখানে দিয়েছি 35টা, আর পেছনে দিয়েছি এই যে 30টা, কারণ পেছনে একটার উপরে একটা উঠে থাকবে। হ্যাঁ, তা একটু কমে যাবে, তাই। এখন সামনে যদি দিই 35টাকে ভাগ করলে কত হয়? হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়া যায়, কিন্তু এখানে 5টা করে আবার ঢাকা পড়বে, তাহলে 10টা এমনি চলে যাবে, তাই আর কি। আর পেছনের গলাটা একটু বড় হয়, সামনের চেয়ে একটু বেশি বড় হলে সমস্যা হয় না, কারণ এখানে বুতাম ঘাট পড়বে, তাই আর কি। এখানে 30টা দিয়েছি। 30টা থেকে যে মনে করেন এই যে 5টা হিডেন হবে, আর থাকবে 25টা, তাহলে 25 25 50টা হবে। আর সামনের গলাটি দিয়েছি ছোট, এই যে সামনেটা দিয়েছি, এই সামনে এতটুকু দিয়েছি, ঠিক আছে। সামনে দিয়েছি 35টা, ঠিক আছে, 35টা দিয়েছি। আর পেছনে যদি বাই চান্স মনে করেন যে না একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এতটুকু ছেড়ে দিলে সমস্যা হয় না। হ্যাঁ, এটাও আজকে দেখাবো যে পেছনে যদি আমরা ভুল করে বেশি দিয়ে ফেলি, তাহলে এটা কীভাবে সমাধান করব। হ্যাঁ, যেমন আমি যদি ভাবি যে এখান থেকে আমি পেছনে রাখবো হলো যেখানে 30টা আছে না, আমি 25টা রাখবো, তাহলে আমি এই সেফটি পিনটা খুলে, হ্যাঁ, এই যে 2 4 5 এখানে চলে আসবো, ঠিক আছে, এখানে চলে আসবো। এখন যদি খুলে আবার ভুলে যাই, তাই আমি আলাদা একটা সেফটি পিন আটকাই নিচ্ছি, এই যে তাই না, এই যে হয়ে গেল, তাই না। আমি যদি চাই এভাবে করে দিতে পারি। এখন আমি এটা খুলে ফেললাম। এটা কাজ করতে গেলে অনেক চালাকি করতে হয়, হ্যাঁ, যেটা আসলে ভিডিওতে বোঝানো যায় না, অনেক সময় আমরা এটা করি। এই যে এবার আপনারা যদি ইচ্ছা করে আরও কমাবেন, 20 20 40 দিবেন, দেন, সমস্যা নেই, আরও কমাই দেন। হ্যাঁ, এখানে কত আছে? 25 আসে না, আরও 5 ঘর পেছনে যান, এই যে 2 4 5, এই যে এখন 5 ঘর পেছনে। এরকম যদি ভুল হয় তাহলে আমরা পিছনে এইভাবে আসবো, খুলবো না, আবার খুলে ভুল হয়ে গেছে, তাই না। এই যে তাহলে এখন আমার কাঁধ বেড়ে গেল, ইচ্ছে করলে কাঁধও কমাতে পারবো, এইভাবে করে সেফটি পিন দিয়ে আটকে আটকে আমরা কমিয়ে ফেলবো, ঠিক আছে। তার মানে আমি এখন এখানে 20টা নিয়েছি, তাই না, 20 20 40টা আসবে। আচ্ছা, আসুক। আর এখানে কাঁধ হয়ে গেল, এখন কাঁধ হয়ে গেছে, যেহেতু আগে 40টা বা 45টা ছিল, এখন 55টা হয়ে গেছে, তাই না, এটা কাঁধ আসবে, তো সমস্যা নেই, চলবে। আর যেহেতু এখন এখানে বুক দিয়েছি 35টা, তাহলে এই কাঁধটা এখানে আমাদের আছে 45টা, তাই না, তাহলে এখন 10টা বেশি নিতে হবে। হ্যাঁ, এখানে আমি 45টা হিসাব করে নিয়েছিলাম, এখন আমার 10টা বেশি নিতে হবে, কারণ ওই পাশে যে বেড়েছে এখন এখানে বাড়াতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এখন একটা ওই পাশে 2টা আবার বেশি ছিল, তাই আর কি 2টা কমাই দিচ্ছি। এই যে এখন সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে, তাই না। এখন আমার 2 কাঁধ হয়ে গেছে। হ্যাঁ, 2 কাঁধ হয়ে গেছে, সামনে হয়ে গেছে, পেছনে এক পাশ হয়ে গেছে, আর পেছনে আর এক পাশ বাকি আছে। এখন 1 2টা নিলাম, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে 20 হয়ে গেছে। এখন আমি আর 3টা বাড়িয়ে নেব না, 1 2 3 বাড়িয়ে নিয়ে আমি এখন সেকেন্ড রাউন্ড শুরু করছি। সেকেন্ড রাউন্ড হলো যে ডাবল ক্রোশেট হবে, সব একদম সব ডাবল ক্রোশেট, ঠিক আছে।
এই যে এভাবে করে আমরা খেয়াল রাখবো এই যে দুইটা যেন উপরে থাকে। হ্যাঁ, তাহলে গলাটা পারফেক্ট হবে। এই যে এভাবে করে সবগুলো ডাবল ক্রোশেট করে যাব। হ্যাঁ, আর এখানে যখন আসব আমি একটু দেখাইনি, যখন এখানে আসব এখানে সেফটি পিন কেন দিলাম, অনেকের প্রশ্ন আসতে পারে সেফটি পিন দিলাম কেন। গোল করে তো পরের রাউন্ডে যেতে পারতাম, তাই না? আমি বলছি না, পরের রাউন্ডে যাবেন না, কারণ এটা গেলে কি হয়, গলাটা আসল সৌন্দর্যটা আসে। স্কোয়ার অনেকেই গলা করে, আমি দেখি ফেসবুকে, কিন্তু পারফেক্ট গলাটা আসে না। ঠিক আছে, আমরা এখানে যাচ্ছি। আমি পর্যন্ত দেখাই দেবো। হ্যাঁ, এই যে এবার আমরা এই যে আসছি না, এই যে বাউন্ডারিটা আমরা এটা দিলাম। এবার এটা দেওয়ার মানে কি, এটা কেন দিলাম, এই সেফটি পিনটা যার জন্য দিলাম সেটা হলো এখানে যখন আমি আসব তখন এই যে ডাবল ক্রোশেট যখন নিচ্ছি, এটা সরাইতে হবে আমাকে এখন, কারণ এটা না সরালে আমি পারফেক্টলি পারছি না কাজটা সুন্দর করতে। ঠিক আছে, এখন আমি এটা দেখাচ্ছি। এটা দুইটা উঠায় এখানে দিব, আর এখানে আমি কী করবো, এখানে একটা চেন নেব, একটা বা দুইটা চেন নিয়ে, একটা নিই বা দুইটা নিই, দুইটা চেন নিয়ে আবার এই ঘর থেকে আরেকটা উঠবো। ঠিক আছে, তার মানে কি হবে, আমার একটা স্কোয়ার যে যাচ্ছে, এই যে দেখেন একটা স্কোয়ার যে যাচ্ছে, এটা একটা ঘুরবে, এটা ঘোরার জন্য রেডি হবে। এই যে, তাই না, ঘোরার জন্য রেডি হচ্ছে। এবার আমি এই এক ঘরে দুটো নিয়ে এখন প্রতিটা আবার করে যাব। ইচ্ছা করলে এখানে আমরা দুইটা করে নিতে পারি দুই সাইডে, তাহলে কি হবে, বেশি ভালো হবে, একদম স্কোয়ার হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ঠিক আছে, এই যে এখন দেখেন আমার স্কোয়ার চলে আসছে। এখনই গোল করলে কিন্তু সেটা হতো না। এটার করানোর মানে হলো এই যে কোনাটা এসে পরবর্তীতে আমি বুঝে থাকবো যে এখানে একদম পুরোটা গলার চারটা ভাগ যে আসছে, হ্যাঁ, সেই চারটা ভাগের জিনিসটা আমি বুঝতে পারছি। এটা তো আসছি পরবর্তীগুলি করে এই একই রকম, এটা যদি বোঝেন তাহলে পুরোটা এভাবে বুঝতে পারবেন। কারণ এই যে এই জিনিসটা যেন হয়, এখন আমরা কী করেছি, একই ঘর থেকে দুইটা তুলেছি, দুইটার মাঝখানে কী করেছি, এই যে এই সাইডে দুইটা করে চেন নিয়েছি, এই আর কিছু না, তাই না? এই ফাঁকাটা করার জন্য, এই ফাঁকাটার জন্য সুন্দর আছে একটা, আর হলো যে এটা ভাগটা ঠিক আছে, একদম মাপটা পারফেক্ট হয়। ঠিক আছে, তো ক্যামেরার বাইরে এটা করে আসছি। এই যে আমরা এটার চারপাশ সব করে এনেছি, এই যে সেই দেখছেন, এই যে হয়ে গেছে স্কোয়ার। এখন এখানে কাজ করতে গেলে প্রতি কোণায় আরও যখন এর প্রবেশ ছড়াবে তখন আরও আর কি স্কোয়ারটা ভালো বোঝা যাবে। এই যে একটা কোণা, এটাও করেছি। এই যে এখন
এটা আমাদের লাস্ট বাকি আছে। এই যে এখানটা যেটা আপনাদের দেখাতে চাচ্ছি, এই যে এখানে যেহেতু একটার মধ্যে দুইটা দিয়েছিলাম, মাঝখানে 3টে চেন দিয়েছিলাম, 2টে চেন দিয়েছিলাম, এখন এখানে আমি 2টে ডাবল ক্রোশেট দিচ্ছি, কিন্তু মাঝখানে 2টে চেন, 1 2। ইচ্ছে করলে 3টাও দেওয়া যায়, কিন্তু একটু বেশি ফাঁকা হয়ে যায়, খারাপ লাগবে দেখতে। এই যে এভাবে করে আমরা পুরোটা ভরে ফেলবো, ঠিক আছে। এই যে এই একটা ছিল, আবার এই একটা, এরকম করলে স্কোয়ারটার নিয়ম আর কি। এখন আমি এটা শেষ করে ফেলছি, যেহেতু শেষ সময় দেখাই দিলাম, একই রকম তো, তাই সব দেখাচ্ছি না, কারণ একটা দেখলে বাকিটা বোঝা যায়। এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেকে আছে মনোযোগ দেয় না, বুঝি না বলে অন্য চ্যানেলে খোঁজে, ঠিক আছে। বুঝতে হবে, আমরা একটা ভিডিও দিই আপনাদের বোঝানোর জন্য, আপনারা বুঝতে চাইবেন না, এটা সেটা নানা অজুহাত দেখায় পালাবেন, বলবেন বুঝি না, ভালো করে বুঝায় না, তাহলে কিন্তু খারাপ লাগে, তাই না। এটা আসলে একটু ফাঁকা লাগে তো, পরে আবার ঠিক হয়ে যাবে। এই যে ওটা হলো আমাদের গলার মানে পিছনটা। এভাবে করে আমরা শেষ পর্যন্ত আসবো। তো স্কোয়ার গলা ঘুরবেন কীভাবে, ঘোরার সিস্টেমটাই এটা দেখালাম যে ঘোরে কীভাবে। এটা আমি 2টো লাইন করে পরেরটা করছি, অন্য কালার দেব, তাই আর কি এটা এতটুকু করে অন্য সুতা জয়েন করতে হবে। বেগুনি কালার সুতাটা নিয়ে এসো। এই যে হয়ে গেছে আমাদের লাস্ট মুহূর্তে। এই যে একটা থাকে, 3টা চেন থাকে, এটার উপর একটা দিলাম, একদম পারফেক্ট হলো, ঠিক আছে। সমান যেন হয় সেটা। এই যে হয়ে গেছে আমাদের। এখন আমরা ক্যামেরা তুলে দেখাচ্ছি, ক্যামেরা ধরো, আমি যে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, এই যে ঠিক আছে। এটার উপরে একটার উপরে একটা আসবে, তো এটা মনে করেন একটার উপরে একটা আসবে, এই যে এভাবে করে আসবে, ঠিক আছে। এই যে তাহলে আমাদের হয়ে গেল স্কোয়ার গলা। সামনে একটু এই যে টান লাগলে কিন্তু আবার ছড়াবে, হ্যাঁ। এখন দেখতে অন্যরকম লাগছে, যখন ফাইনালটা করে ফেলবো তখন কিন্তু ভালো লাগবে। এই যে এটা হবে, এভাবে আসবে। এবার আমরা যাচ্ছি পরের রাউন্ডে। এই যে এখন আমরা আরেকটা লাগাবো, এখান থেকে অন্য কালার শুরু হবে, ঠিক আছে। তাই আমি চিন্তা করছি এখান থেকে অন্য কালার বলতে এই যে এভাবে নিচ্ছি, যেগুলো আমরা এখানে দিতে পারবো। এই যে এই যে আটকে দিলাম। এখন ইচ্ছা করলে আপনি এর সাথে এভাবে জয়েন করে একটা কেটে মেরে দিতে পারি। আমাদের এটা থাকুক, এটা নেক্সট আমরা যদি দেখি যে এই লাইনে ভালো লাগছে না, তাহলে আমরা এটাকে আবার কাজে লাগাতে পারবো। এখন আমরা এখান থেকে 3টা চেন দিয়ে এখন আমরা 3টা বা 5টা ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি একসাথে,
নাহি শব্দ হচ্ছে, কিন্তু কম্পিউটারের শব্দ আসছে। বই লিখতে বলছি, লিখতে যাও। এই যে এখন আমাদের এটা করে ফেললাম, 3টা বা 5টা যাই দিই, এটা হলো বর্ডারের জন্য। হ্যাঁ, এখন আমরা এই যে ডাবল ক্রোশেট দিলাম, ডাবল ক্রোশেট দিয়ে এখন আমরা 3টা বা 5টা চেন দেবো। 1 2 3 4 5, 5টা চেন দিয়ে আমরা 1 2, 2টা ফেলে 3 নম্বরে যাব। 3 নম্বর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট তুলব। এই যে আবার 1 2 3 4 5, আবার 1 2, 2টা ফেলে 3 নম্বরে যাব, একটা সিঙ্গেল ক্রোশেট তুলব। এভাবে করে পুরোটা যেতে হবে, 1 2 3 4 5। ঠিক আছে, এভাবে করে এই যে একটা প্যাঁচ হবে, ঢেউ ঢেউ, এটা একদম পুরোটা করে আসতে হবে। তো আমরা আসছি পুরোটা করে। এই জন্য এতটুকু গিয়ে আবার একটা কাজ বলতে ভুলে গেছি, যেটা হলো যে এই যে হ্যাঁ, এখানে গিয়ে আমরা কিন্তু এখানে ডাবল ক্রোশেট দেবো। হ্যাঁ, এখানে 3টা না দিলেও হবে, 2টা দিলেও হবে। হ্যাঁ, 2টা চেন দিলেও হবে। এই 2টা চেন দিয়ে আমরা এখানে 3টা করে ডাবল ক্রোশেট দেবো। সেটার মাঝখানে আবার 3টে চেন দেবো বা 2টা চেন দেবো। এই যে 2 3 ডাবল ক্রোশেট দিলাম। ঠিক আছে, এখন 1 2, 2টা করে চেন দিই, আবার 3টা। এই 3টার মানে হলো যে আমরা প্রতিবার এখানে 3টা দেওয়ার মানে হলো কোনাটা আসবে। আর এই জায়গাটা গ্যাপ রাখতে পারবো না, তাহলে সুন্দরটা থাকবে না। ঠিক আছে, এই যে 1 2, 2 দিয়ে আবার সেই এই সাইডে করে গেলাম। এই যে তাহলে মানে আমাদের এটা আলাদা একটা সুন্দর আনে, তাই না? এখন যদি আমি ইচ্ছা করি এটাকে আরেকটা করতে পারি, এই যেটাকে খুলে অনেকে এটা করে, এটা আমিও করতে পারি। যেমন আমি এখানে দিলাম, আমি এখানে আর কিছু বসাবো না, শুধু এখানে ঘরের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট দেবো। এটা দিতে পারি, 2 রকম দেওয়া যায়। এই যে 1 2, দিলাম, তারপরে 1 2 3 4 5, 5টা দিয়ে এখন এই যে 3 নম্বর ঘরে যাচ্ছি। ঠিক আছে, এটাও করতে পারি, আপনার যেটা ভালো লাগে। 1 2 3 4 5, শুধু কোনাটায় আসলে এটা। এই দেখেন কোনটা ভালো লাগে, আমি কিন্তু এটা বেশি খালি লাগে, তাই না? আর ওটা কিন্তু একটু ভরা লাগছিল। এভাবেই তো যা হোক, আমি এটা এভাবে করে আসি, ঘুরে আসি সম্পূর্ণটা।